বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ দলিল উদ্দিন বয়াতি। আমি আপনাদের সামনে খাজার জীবনী গাইবার জন্য দাঁড়িয়ে আছি। আমার ৭৪ বছর বয়স, এখনও আমি গাইতে পারতেছি গান আপনাদের দোয়ায়। আজকে এই ক্যাসেটটি করতেছি, ক্যাসেটটা পরিচালনা করবেন আব্দুল সামাদ ভাই। এই ক্যাসেটটি দয়া করে আপনারা সবাই শুনতে চেষ্টা করবেন। সকলকে ধন্যবাদ দিয়ে আমি শুরু করছি। আমার খাজা বাবার দরবারেতে গাইছে প্রেমের গান, খাজা বাবার দরবারেতে গাইছে প্রেমের গান। গানের সুরে খুশি হচ্ছে জমিন ও আসমান, ভোলা মন গানের সুরে মিশতে চাইতো জমিন ও আসমান। খাজায় যখন গান করিত আবার খাজা বাবার গান করিত, খাজায় যখন গান করিত আমার বড় পীরে গান শুনিত, সেই গানেতে খুশি হইত বড় পীরের প্রাণ। হইতো বড় পীরের প্রাণ, গানের সুরে মিশতে চাইতো জমিন ও আসমান, ভোলা মন গানের সুরে মিশতে চাইতো জমিন ও আসমান। গানের সুরে হইয়া ফানা আমার বড় পীরে কয় তখন, গানের সুরে হইয়া ফানা আমার বড় পীরে কয় তখন, থামাও তোমার এসকে সমা নাইলে যায় মোর প্রাণ। সমান হইলে যায় মোর প্রাণ, গানের সুরে মিশতে চাইতো জমিন ও আসমান, ভোলা মন গানের সুরে মিশতে চাইতো জমিন ও আসমান। গানের সুরে গানের সুরে কত প্রাণী মরিল শেখ মোহাম্মদ ইস্তেহানি, আজবদি ফেরেশতারা গাইছে খাজার গান, আজবদি ফেরেশতারা গাইছে মাওলার গান। গানের সুরে মিশতে চাইতো জমিন ও আসমান, ভোলা মন গানের সুরে মিশতে চাইতো জমিন ও আসমান।
আয় খাজা গরিব নেওয়াজে রে খাজা তরিকা সৃষ্টিয়া তোমার কারণে যত আউলিয়া আম্বিয়া রে খাজা গরিব নেওয়াজে রে খাজা তরিকা সৃষ্টিয়া খাজা বাবায় ফল বাগানে যাইয়াম ফল বাগানে পানি ঢালে দাঁড়াইয়া দাঁড়াইয়া হঠাৎ করে ইব্রাহিম কুন্দুজি ওই বাগানে গেল খাজা সাহেবের সামনে যাইয়া যখন দাঁড়াইল জামবিল থেকে একটা ফল তিনি বাহির করিয়া নিজের মুখে চাবাইয়া দিল রে বসিয়া খাজা বাবাই ওই ফলটা পাইল যখন মুখের ফলটা খাজা বাবাই খাইতে গেল তখন যখন চাবাইয়া খাইল খাওয়া মতো দেল টাকা রৌসানি হইল ওইখান থেকে খাজা বাবাই বিদায় হইল ওসমান হারুনির দরবারে খাজায় চলে গেল ওসমান হারুনির হাতে বায়াত হইল ওসমান হারুনি পীরে তারে হুকুম তখন দিল শোনো শোনো মইনদ্দি বলি গো তোমারে হজ করিতে যাও না তুমি সেই মক্কার ঘরে খাজা বাবাই মক্কায় চলে গেল মক্কাতে যাইয়া তিনি হজ করিয়া লইল হজ করিয়া খাজা বাবাই মদিনাতে যায় রাসূলের রওজায় যখন দয়াল নবীর কাছে যায় নবীর কবর জিয়ারত করলেন খাজা বাবাই হঠাৎ করে মদিনা রওজা থেকে রাসূল ডাক দিয়া কয় খাদেম রে ডাকিয়া আমার দয়াল নবী কয় মইনদ্দিরে ঢাইকা আলো আমার রওজায় খাজা গরিব নেওয়াজ রে খাজা বলে খাদেম ডাক ছাড়িয়া দিল 40 জন মইনদ্দি যাইয়া হাজির হইল দরবার থেকে হুকুম দিছে বলি খাদেম তোমারে এত মইনদ্দি তুমি পাইলা কোথাকারে তাই মইনদ্দি বলিয়া ডাক দিলাম গো যখন 40 জন মইনদ্দি হাজির হইল রে তখন দয়াল নবী বলছে খাদেম বলি তোমার ধারে
মঈনুদ্দিন সৃষ্টি বলে ডাক দেও তাহারে। মঈনুদ্দিন সৃষ্টি বলিয়া যখন ডাক সারিল, খাজা বাবা যাইয়া তখন হাজির হইল রে। খাজা গালি বলে হুকুম পাইয়া খাজা দরবারেতে গেল। সামনেতে যাইয়া গো খাজা সালাম যখন দিল, আসসালামু আলাইকুম বলে শব্দ যখন দেয়, ওয়ালাইকুম সালাম বলিয়া উত্তর দিলেন হাই। উত্তর দিয়া দয়াল নবী বলছে খাজার ধারে, শোনো শোনো মঈনুদ্দিন বলি গো তোমারে, এই মুহূর্তে চলে যাও না আজমির শরীফ, তাই সেইখানে যাইয়া ইসলাম প্রচার করো তোমারে জানাই। খাজায় বলে দয়াল নবী বলি আপনার ধারে, আজমির যাইব কেমন করে চিনি নাই একবারে। আমার নবী বলছে মঈনুদ্দিন রে শোনো দিয়া মন, আমার রওজা থেকে একটু মাটি হাতে তুমি লও না রে এখন, আঙ্গুলে ভরাইয়া তুমি দেখো লক্ষ্য করে, কেমন কইটা যাইবা তুমি নকশা তার ভিতরে রে। খাজা গালি বলে বলে খাজা। দয়াল গো খাজায় আঙ্গুলে ধরিল, হঠাৎ করে খাজা বাবাই দেখিতে লাগিল, কেমন কইটা যাইব তিনি আজমির শরীফ, তাই সেই নকশা দেখিতে পাইল যে আপনাকে জানাই। কুতুবউদ্দিন কাকি ছিল বক্তিয়ার বলে তারে, খাজা বাবাই তারে গুজু নিল সঙ্গে করে, হাঁটিতে হাঁটিতে গো বাবাই দিল্লি চলে গেল। দিল্লিতে যাই এক খাজায় বলিতে লাগিল রে। দিল্লিতে যাই গো বাবাই কুতুবউদ্দিন রে কয়, দিল্লিতে থাকো তুমি হুকুম দেই তোমায়। খাজা বাবার পায়ের মধ্যে ভক্তি যখন দিল, কুতুবউদ্দিন দিল্লির মধ্যে তখন থাকিল। খাজা বাবা হাঁটতে হাঁটতে রওয়ানা দিয়া আজমির চলে গেল ভাইরে শোনেন তাই বসিয়া। 484 কিলোমিটার দিল্লি থেকে তাই আজমির শরীফ খাজায় গেল যে আপনাকে জানাই। ওইখানেতে যাইয়া গো খাজায় দরবারও বানাইল, দরবার বানাইয়া তিনি আজান যখন দিল, আজানের ধ্বনি যখন হিন্দুরা শুনিল, সকল হিন্দুর প্রাণ পাখি বইয়া গেল রে। খাজা বাবা আজমির শরীফ বসিল যখন, তৌহিদ এলেম পাঠ করিতেছিল রে তখন, হঠাৎ করে খাজা বাবাই দরবারে বসিল, দরবারে বসিয়া তিনি ধ্যান যোগেতে রইল। এই দিকেতে কুতুবউদ্দিন দিল্লিতে থাকিয়া মানুষকে বায়াত করিল, শোনেন তাই বসিয়া। আল্লাহর ওলি
আল্লাহর ওলি যখন দরবারে বসে তখন তার কলব থাকে তার ভক্তের দিক, তার খেয়াল থাকে ভক্তের দিক। এদিক দিয়া কুতুবউদ্দিন রে সকলকে বায়াত করিল, মুসলমান বানায়া গো তিনি যখন এতে লইল। দিল্লির বাদশা ছিল ভাইরে, হাইরে বন্ধুগণ, তার কাছে তো বায়াত তিনি হইল রে তখন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি তারে বায়াত করিল, দিল্লির বাদশার পীর তিনি কুতুবউদ্দিন হইল। এমনি ভাবে ওই দেশের মানুষকে দিনের পথে নেয়। একদল আলিমে তার শত্রু হইয়া যায়, কয় কুতুবউদ্দিন এই জায়গায় যদি থাকে হায়রে আমাদেরও ক্ষতি হবে, চিন্তা তারা করে রে। খাজা গরিব নেওয়াজ রে খাজা। কুতুবউদ্দিন দিল্লিতে থাইকা বহু ভুক্ত বহু মুরিদান করলেন। একদল আলিম তারা চিন্তা ভাবনা করলেন যে কুতুবউদ্দিন এইখানে থাকলে আমাদের ক্ষতি হবে, আমাদের মিলাদ পড়া কষ্ট হয়ে যাবে, আমাদের দাওয়াত পাইতে কষ্ট হয়ে যাবে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির বিরুদ্ধতা শুরু করে দিল। এক অবৈধ মহিলা পরপুরুষ ব্যবহার করে গর্ভ অবস্থায় তাকে যে ধরলেন যে 500 টাকা দিব, তুমি কুতুবউদ্দিনের বিরুদ্ধে কিছু মিথ্যা কথা বলবা। কয় কি মিথ্যা? তুমি বলবা যে কুতুবউদ্দিন আমাকে সলাকলা কইরা মহব্বত দিয়া অবৈধ মিলামিশা করে আমার গর্বের সন্তান রেখা সইলা হিসাব করছে, এখন আমার বিয়েও করে না, আমার ভাতও দেয় না, কাপড়ও দেয় না। দিল্লির বাদশার কাছে এই নালিশ করবা। টাকার লোভে ওই মহিলায় মনে চিন্তা করে নিশ্চয় আমি বলতে পারবো, নালিশ করবো বাদশার ধারে। হঠাৎ বাদশা যখন এতে দরবারে বসিল, কুতুবউদ্দিন তার ডান পাশে কুর্সিতে বসা ছিল। এই টাইমেতে ওই মহিলা সামনে দাঁড়ায়, দিল্লির বাদশার কাছে মহিলা নালিশ করতে লয় রে। খাজা গরিব নেওয়াজ রে খাজা, তরিকা সৃষ্টিয়া বলছে বাদশার কাছে, বাদশা নামলার আমার এক নালিশ। কয় কি নালিশ? কয় আমার বলতে ভয় করে। কয় ভয় নাই, তুমি বলো। কয় না ভয় করে। কয় নির্ভয় বলো। কয় হুজুর আমার একজনের ছলাকলা করে মহব্বত দিয়া আমার সাথে অবৈধভাবে মিলামিশা করে আমার গর্বের সন্তান রাখা আইসা পড়ছে, এখন আমার ভাতও দেয় না, কাপড়ও দেয় না, বিয়েও পড়ায় নাই, কিন্তু আমি বিচার চাই। কয় কে? বাদশাহ বলে কে? কয় বলতে ভয় করে। কয় নির্ভয় বলো। কয় আপনার ডান পাশেতে আছে বসা কুতুবউদ্দিন নাম, আমার সাথে অবৈধ মিলামিশা করছে, আমি আপনাই বলিলাম। বাদশাহ বলছে সর্বনাশ, আমার পীর এত বড় জঘন্য খারাপ। বলছে বাবা এই মহিলা কি বলছে আপনি কি শুনছেন? কয় বাবা শুনছি। কয় সত্য না মিথ্যা? কয় এটা মিথ্যা কথা, আমার দ্বারা এই কাজ হয় নাই। ডাক্তার বলছে মহিলা তুমি মিথ্যা বলছো। কয় আমার সাক্ষী আছে। কয় কারা? মহিলা কয় গো হুজুর বলি আপনার ধারে ওই যে টুপি মাথায় 6 ব্যক্তি দাঁড়াইয়া রয়েছে দেখাইয়া আপনারে, এই 6 ব্যক্তি মোর সাক্ষী আছে গো হুজুর বলি আপনার ধারে। বাদশাহ তখন জিজ্ঞাসা করে টুপি আমার ধারে রে।
ছয়জন মুসল্লিকে দেখাইয়া দিলেন মহিলায়। বাদশাহ বলছে, এই মুসল্লি সাহেব, আপনারা কি শুনছেন? মহিলা কি বলছে? কয় শুনছি। কয় সত্য না মিথ্যা? ছয়জন বলছে, হুজুর এ তো রাত্রের ব্যাপার, গোপন ব্যাপার, তবে দেখছি রাইতও নাই দিনও নাই কুতুবউদ্দিন বখতিয়ার ওই বাড়িতে আইসার গেছে, সাক্ষী দিল না, বাকিও ছিল না। এই অবস্থা শুনে বাদশাহ বলছে, বাবা আপনি এত বড় জঘন্য, এত বড় খারাপ কথা শুনে কুতুবউদ্দিন কান্দিতে লাগিল, চোখের পানি সাইরা কুতুবউদ্দিন বলিতে লাগিল, বাদশা গো এই ব্যাপারে আমি গো বাদশা কিছু জানি না, তোমার কাছে বললাম আমি, তুমি খারাপ ভাইব না। বাদশাহ বলে, ছয়জনাতে সাক্ষী দিছে মন, নিশ্চয় আপনি দোষী হইয়া গেছেন, এই কারণ কাল সকালে বিচার আমি করিব আপনারে, আপনার পিঠে ধুলার বাড়ি আমি মারিব একবারে, খাজা গাড়ি বনে বাজরে খাজা। বিচার ভাইরে করিবে যখন, হাজার হাজার মানুষ জমা হইল রে তখন, কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে দৌড়া মার বেটাই, কুতুবউদ্দিন কানতে ললে যে আপনারে জানাই, ডাকদা বলছে, ও গো বাদশা বলি তোমার ধারে, 5 মিনিট সময় তুমি দিও গো আমারে, তারপর তোমার যত ইচ্ছা মারিও আমায়। 5 মিনিট সময় যখন কুতুবউদ্দিন দেয়, কুতুবউদ্দিন সময় পাইয়া হাইরে বন্ধুগণ মাটিতে কপাল ঠেকাইও শোনেন দিয়া মন, ডাকদা বলছে, জোরে বাবা রইলা রে কোথায়, বিপদ কালে খাজা বাবা তুমি উদ্ধার করো আমায় রে, খাজা গাড়ি বনে বাজরে খাজা বাবা রইলা কোথাকারে, আমার মনের খবর তুমি ছাড়াই আর কে জানিতে পারে, আল্লাহ জানে তুমি জানো আর তো কেউ জানে না, বিপদকালে রক্ষা করো ওগো রব্বানা, এই বলিয়া খাজা বাবা নামটা ধরিয়া ময়নদ্দি বলিয়া ডাক দিল রে সারিয়া, ময়নদ্দি ময়নদ্দি বলে যখন ডাক সারিয়া দিল, আজমির শরীফ রইছে খাজা সোনের বন্ধুগণ, খাজা বাবার অন্তরেতে ফাইজ লাইগা যায়, আমার কুতুবউদ্দিন বিপদে আছে জানিবারে লো খাজা গাড়ি বনে বাজরে খাজা। পীরে জানে অন্যে জানে না, আর পীরের দরদ ভক্তে জানে শোনেন দর্জনা, এই বলিয়া গুরু শিষ্যের মহব্বতের জোরে হঠাৎ করে ধ্যান ছাড়িয়া দিলেন একেবারে, ময়নদ্দি ময়নদ্দি বলে যখন হাঁক ছাড়িয়া দিল, খাজা বাবার ভিতরেতে ফায়দা লাইগা গেল, হঠাৎ করে খাজা বাবা রওনা করিল, 1 সেকেন্ডের মধ্যে তিনি দিল্লি চইলা গেল রে, খাজা গাড়ি বনে বাজরে খাজা।
484 কিলোমিটার খাজা বাবায় ধ্যান যোগে তার ফায়েজের বলে ফট করে তিনি চলে গেছেন দিল্লি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি যেই জায়গায়। ওইখানে যাওয়ার সাথে সাথে বলছে, কুতুবউদ্দিন তোমার কি বিপদ? হঠাৎ করে বাদশাহ বলছে, দাদা আপনি আসছেন, কুতুবউদ্দিন বিচার অবৈধ ব্যাপার, অবৈধ মিলামিশা করে গর্ভ সন্তান রাখছেন, এই মহিলা নালিশ করছেন, এটার বিচার আমি করতে চাই। খাজা বাবা বলছে, বাদশাহ নালিশ করছে, সাক্ষী কারা করে? ওই 6 জন। খাজা বাবা বলছে, এই 6 জন আমি মানি না, আমার একজন সাক্ষী আছে, তোমরা দেখা যাও। ওই 6 জনের সাক্ষী মানি না, আমার কথা নাও, আমার একজন সাক্ষী আছে, বলি তোমাদের ধারে। বাদশাহ বলছে, ও গো হুজুর সেই ব্যক্তি কোনজন ধরে? খাজায় বলে, ওরে বাদশাহ বসো এই জায়গায়, ওই সাক্ষীর কথা শোনাবো তোমার নিজ কানে শুনবা এই জায়গায়। খাজা বাবা বলছে, এই মহিলা তোমার সাথে কে মিলামেশা করছে? কয় কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। কয় বিশ্বাস করি না। কয় সাক্ষী আছে? কয় ওই 6 জন। কয় ওদের সাক্ষী আমি মানে না, আবার একজন সাক্ষী আছে, সে সাক্ষী কে শোনো, দাঁড়াও। মহিলা যখন দাঁড়াইলেন তখন গর্ভের দিকে লক্ষ্য করে শাহাদাত আঙ্গুল দিয়ে খাজা বাবা বলছে, হে গর্ভের সন্তান, তুমি বলো তোমার বাবার পরিচয় কি? গর্ভের সন্তান খাজার ডাকে শব্দ পাইয়া বলছে, আসসালামু আলাইকুম কুতুবুল আক্তার, আমার মা একজন অবৈধ মহিলা, পরপুরুষ ব্যবহার করে, কুতুবউদ্দিন নির্দোষী, তার কোনো দোষ নাই, উনি একজন আউলিয়া, আমার বাবার পরিচয় ওই 6 জন হুজুরের একজন হুজুর, ওই টুপিয়ালা। এই কথা যখন বলছে তখন দিল্লির বাদশাহ বলছে, হুজুর বলি আপনার ধারে নিশ্চয় কুতুবউদ্দিন মুক্তি পাবো জগতের ভিতরে। হঠাৎ করে ওই মহিলা দাঁড়াইয়া গেল, খাজা বাবার পায় দিয়া বাপ্পা ছায়া নিল রে, খাজা গাড়ি বনে বাজবে খাজা। তোমার কারণে যত আউলিয়া আম্বিয়া রে, খাজা গাড়ি বনে বাজবে খাজা। তোমার কারণে যত আউলিয়া আম্বিয়া রে। আমার খাজা বাবাই মাফ করিয়া দিল রে তখন, আবার তিনি আজমিরে গেল। শোনেন বন্ধুগণ, আজমিরেতে যাইয়া গো খাজায়, হাইরে বন্ধুগণ, হিন্দুদের বায়াত মুরিদ করিল তখন। হঠাৎ করে খাজা বাবার সময় হইয়া গেল, আল্লাহ তরফ থেকে তিনি মৃত্যু হইয়া গেল রে, খাজা গাড়ি বনে বাজলে খাজা তোরি কাকা। তোমার কারণে যত আউলিয়া আম্বিয়া রে, খাজা গাড়ি বনে বাজলে খাজা। এমনি আমার খাজা বাবার গুণ আছে, তাই তার গুণের কথা কি বলিব আপনাকে জানাই। মরা মানুষ জিন্দা করে দয়ালো খাজায়, তার দোয়াতে অনেক কিছু সেই জায়গাতে পায়। কেউ যদি মানতি করে খাজারও দরবারে, কোনোদিন ফিরত আসে না। শোনেন বন্ধুগণে, খাজা বাবার গুণের কথাই আপনাকে শোনাই, দয়া কইরা শুনবেন ভাইরে আপনাকে জানাই।
আজমির শরীফ এক ব্যক্তি নাম আব্দুল আজিজ ছিল। আব্দুল আজিজ বড়ই ধনী, শোনেন বন্ধুগণ। এমনি ভাবে তিনি ভাইরে জগতেতে রয়, নিঃসন্তানই ছিল তারা, শোনেন পরিচয়। স্বামী স্ত্রী খাজার কথা কালেতে শুনিল, ও হাতে হাতে খাজা বাবায় রাজায় চলে গেল খালি হাতে খাজারও দরবারে, এক নিয়ত কইরা চাইতে হবে যাইয়া বাবার ধারে। আব্দুল আজিজ স্বামী স্ত্রী দুইজন জানতে পাইল, খাজার দরবারে যাইয়া বসিয়া রহিল। ধ্যান যোগে বৈশা থাকে নামাজও পড়িয়া, ডাকতে আছে শুধু বৈশা খাজা খাজা কইয়া। এমনি ভাবে ডাকিতেছে খাইরে বন্ধুগণ, হঠাৎ করে খাজা বাবা রওজার মধ্যে যাইয়া তখন স্বামী স্ত্রী জোর হাতে দরবারে বসিয়া ডাকদা বলছে, ও মঈনুদ্দি শোনো গো বসিয়া, তোমারও দরবারে যদি কেউ কিছু চায়, খালি হাতে যায় না তিনি, যায় না খাজা বাবায়। তোমারও দরবারে আমরা গো স্বামী স্ত্রী কাঞ্চি যারে যারে, নিঃসন্তানই হইলাম আমরা জগতের ভিতরে। স্ত্রী কান্দে যারে যারে, ওরে খাজা তোমার কাছে বলছি ধীরে ধীরে, একটা সন্তান যদি তুমি দান করতাই আমায়, এই সন্তান যদি দিত আমার খাজা বাবায়, তার রূপটা ঘেরা দেখাই আমি বলি তোমার ধারে, তোমার 120 মণ খানা পাক হয় জানি একেবারে, এই ব্যাগের মধ্যে দি মুসাইরা বলি আপনার ধারে। এই মানসিক করলো বাইরে খাজারও দরবারে, খাজারও দরবারে যখন মানসিক করিল, খাজা বাবার দরবার তাহা কবুল হইয়া গেল। হঠাৎ করে স্বামী স্ত্রী আপন বাড়ি যাইয়া শুভ রাতে মিলন করে স্বামী স্ত্রী যাইয়া খাজা গাড়ি বনে লাগবে শুভ সময় মিলন করিল, আল্লাহ রহমতে খাজা দয় বিবির গর্ব হইয়া গেল। 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস চলে যায়, 6 মাস 7 মাস 8 মাস যখন গত হইয়া যায়, 9 মাস 10 মাস 10 দিন যখন পূর্ণ হইয়া গেল, আল্লাহ রহমতে একটা ছেলে দান পাইল। ছেলে পাইয়া আমার জননী গো খাজার দিকে চাইয়া হাত উঠাইয়া কানতে আছে নামাজ পড়িয়া, তোমারও দরবারে খাজা মানসিক করলাম তাই, তোমার দোয়ায় শান্তি পাইছি সন্তান একটা পাইও রে। জননী
মধ্যে লইয়া শুকুরানা নামাজ পড়ে আল্লাহকে ভাবিয়া, সেই যে ছেলে জননী মায় লালন পালন করে, লালন পালন করতে করতে শোনেন বন্ধুগণে, সেই যে ছেলে ধীরে ধীরে হাঁটা শিখিল। এই টাইমে খাজা বাবা তারে স্বপনে দেখাইল, ডাকদা বলছে আব্দুল আজিজ রে, সন্তান তুমি পাইয়া আমার কথা ভুইলা গেছো, সন্তানের মুখ দেখিয়া ড্যাগের মধ্যে সাইরা দিবা মানসিক করলা তাই, সেই মানসিক কথা কি আজিজ তোমার মনে নাই? আব্দুল আজিজ বলছে গো বিবি বলি তোমার ধারে, আজকে রাতে খাজা বাবাই স্বপন দেখায় মোরে খাজা গাড়ি বনে বাজরে আব্দুল আজিজ ডাকদা বলছে বিবির কাছে তাই, আজকে রাতে খাজা বাবা স্বপ্নে দেখায় তাই, মানসিক করিয়াছিলা সন্তান তুমি পাইয়া, ওই ছেলেটা ড্যাগের মধ্যে দিবারে ছাড়িয়া, মায়ের মনে এত মায়া রে, সন্তান বুকের মধ্যে লইয়া মানসির কথা বুইলা গেছে সন্তানের মুখ দেখিয়া। একদিন দুই দিন তিন দিন বাইরে স্বপ্নেতে দেখিল, এইবার আব্দুল আজিজ তার স্ত্রীর কাছে বলিতে লাগিল, আর থাকতে পারি না গো বিবি বলি তোমার ধারে, ডেলি রাত্রে স্বপ্নে দেখায় খাজায় বলি গো তোমারে, চলো চলো আসবি জায়গা খাজা বাবার ধারে, মানসি পুরা করিব যাইয়া খাজার ধারে তারিখে। হাইরে বন্ধুগণ, 7 দিন উরুস হয় বাবার দরবারে, শোনেন দিয়া মন। 6 তারিখে ছেলে নিয়া আব্দুল আজিজ গেল, স্বামী স্ত্রী এই দুইজন যখন নীরবে বসিল, দরবারে বসিয়া গো তারা চিন্তা ভাবনা করে, কেমন কইরা ছেলে সারবো ড্যাগেরও ভিতরে। 6 দিনের দিন বিকালে বাইরে। হাইরে বন্ধুগণ, 120 মণ খানা পাকায় যেই ড্যাগে শোনেন দিয়া মন, ওই ড্যাগের ভিতরে যখন পানি দিয়াছিল, আগুন পাইয়া পানি যখন ভলকা দিয়া উঠিল, পানি যখন ভলকা দিয়া উঠিবারে লয়, এই টাইমেতে আব্দুল আজিজ স্ত্রীরে কয়, ড্যাগের মধ্যে সারবা ছেড়ে রে, মানুষই ছিল তাই, তাড়াতাড়ি চলো গো বিবি আমরা তোমারে জানাই, মায়ের মন কি মানে বাইরে, সন্তানের মুখের দিকে চায়, আবার খাজা বাবার কথারে তার মনে পইরা যায়, একদিক চায় ছেলের দিকে, মুখটা দেখিয়া পরানটা জুড়াইয়া যায় ছেলের মুখ দেখিয়া, আবার খাজা বাবার দিকে যখন নজর বাইরে করে, মৃত্যু হইয়া যায় গো তারা দুনিয়ার ভিতরে। স্বামী বলছে জরে বিবি চিন্তা কইর না, খাজা বাবা আমাদের বঞ্চিত করবে না রে, খাজা গাড়ি বনে বাজবে খাজা।
শয়তান যদি বিদেশেতে যায়, বালা মুসিবতে যদি পরে শোনেন এই সময়, অন্য লোকে না জানিতে আগে জানে মায়, মার কলিজায় খবর হয় শোনেন পরিচয়। এমনি ভাবে ছেলে তখন কুলের মধ্যে লইয়া স্বামী স্ত্রী এই দুইজন গেল ডাকের কাছে চলিয়া, গরম পানি ভলকা দিয়া উঠিবারে লয়। মার মনে কি কুড়াই রে ভাই শোনেন পরিচয়, আব্দুল আজিজ বলছে বিবিয়া চিন্তা করিল না, মানুষই পুরা করিব কিছুই ভাইব না। এই বলিয়া স্বামী স্ত্রী সন্তানও ধরিয়া হাতে পায়ে ধইরা বিসমিল্লাহ বলিয়া দিল ছেলে ডেগেতে সারিয়া। গরম পানির বিতর্ক যখন ছেলেটা সারিল, ও সারা মাত্র ওই ছেলেটা পানি হইয়া গেল গরম। সন্তান যখন ছাড়িল মনের মতোই ওই ছেলেটা গইলা পানি হইয়া গেল। স্বামী স্ত্রী এই দুইজন খাজার মাজারেতে যাইয়া ভক্তি দিয়া পইরা গেল তার পায়ের কাছে যাইয়া, কপালটা লাগাইয়া বাইরে কান্দিবারে লয়। দিছাও ছেলে তোমার নামে দিছি এই জায়গায়, আর তো আমাদের আর কিছু নাই খাজা বাবা, তাই তোমার যেটা ভালো মনে করো তুমি তোমারে জানাই। খাজারও দরবারে দুইজন কান্দিতে লাগিল, আল্লাহর কি রহমত শোনেন বন্ধুগণ। মা জননী কপাল ঠেকাইয়া কান্দিবারে লয়, মাথা উঠাইয়া মোনাজাত যখন করিবারে চায়। এই টাইমেতে আব্দুল আজিজ স্বামী স্ত্রী দুইজন দেখিতে লাগিল, ওই ছেলেটা মাজারের উপরে খেলাইতে লাগিল। উপরে ওই ছেলেটা তাই খেলা করতে আসে বাইরে আপনা গো জানাই। হঠাৎ করে স্বামী স্ত্রী লক্ষ্য করে চাইয়া দেখে নিজের ছেলে এই জায়গাতে রয়। বাবা বাবা বলে গো বিবি কান্দিয়া উঠিল, ছেলে পাইয়া বুকে লইয়া জড়াইয়া ধরিল রে। মাই গো বলছে খাজা ধারে তোমার মতো দয়াল খাজা পাইব কোথাকারে। তুমি দিতেও পারে নিতেও পারো দিতে পারো, তাই তোমার রহমতের বাবা কোনো তোমার রহমতের কোনো ভুল ত্রুটি নাই। এই বলিয়া স্বামী স্ত্রী মনে খুশি হইয়া ছেলে লইয়া বাড়ি চলছে শোনেন তাই বসিয়া। আল্লাহর কি রহমত ভাই রে হায় রে বন্ধুগণ, ওই ছেলেটা আউলিয়া হইছিল তখন জননী বাড়ি চলে গেল। আল্লাহর কি রহমত ওই ছেলেটা একজন আউলিয়া হয়েছিল।
এমনি ভাবে খাজার দরবারে যদি কেউ মানুষই করে খালি হাতে ফিরাইয়া দেয় না শোনেন বন্ধুগণে। এই পর্যন্ত আউলিয়ার কথা হয়ে গেল তাই। আর একটা গুণ কেরামত আমি আপনাকে শোনাই, কেউ ফিরে না খালি হাতে এই কথা শুনিয়া। এক হিন্দু বেটা বাড়ি বৈশা কান্দে বইয়া বইয়া খাজারও দরবারে যাইয়া খাই রে বন্ধুগণ। 200 টাকা চাইল বেটায় শোনেন দিয়া মন, মাইয়া আমি বিয়া দিব যাইয়া খাজার ধারে। 200 টাকা চাইছে হুজুর শোনেন বন্ধুগণে। খাজা খাজা বলে রে বেটায় কান্দিতে লাগিল, ও 200 টাকা না পাইয়া তুমি বেজার হইয়া গেল। টাকা না পাইয়া বড় বেজার হইল। ওই টাইমে আমার খাজা বাবাই কবরের মধ্যে ছিল, সেজদার অবস্থায় ছিল খাজায়। হাইরে বন্ধুগণ, কোরআনে ঘোষণায় আছে শোনেন দিয়া মন, আল অলিলা মউত। আল্লাহ তাআলা কয় আমার অলির মরণ বাইরে শোনেন এই জায়গায়। আল্লাহর অলি কবরের মধ্যে ইবাদত করতে লয়, মুরাকাবায় অবস্থায় যখন সেজদা দিয়া রয়। এই অবস্থায় ইহুদি বেটা মনে করত হইয়া 3টা মারি মারলো, 3টা বাড়ি মারলো খাজার কবরের মধ্যে যাইয়া। বাড়ি 3টা দিয়া গো খাত বেটায় রওনা করিল, অবৈধ খাজা বলিয়া 3টা বাড়ি দিল। হইয়া গো বেটা 3টা বাড়ি দিয়া, অবৈধ খাজা বলিয়া বকা দিল মিয়া। রাস্তা দিয়া হাইটা যাইতে ওই ব্যক্তি লয়, হঠাৎ করে ডান পাশে বেটায় দেখিবারে পায় জুব্বা গায়দা সালা গায়দা এক ব্যক্তি মন। রাস্তার মধ্যে বৈশা রয়েছে শোনেন দিয়া মন, ডাকদা বসে অবৈধ খাজার দরবারেতে তাই। এই খাইতে গেলে খাজার কেরামতি নাই, ডাকদা বসে ওই বেটায় সালা গায়দা মন। কেন তুমি কানতে আছো শোনো দিয়া মন, 500 টাকা বাহির কইরা দিল একেবারে। এই টাকা লিয়া চলো গো তুমি হুকুম দেই তোমারে। কয় খাজা বাবার দরবারেতে টাকা দিল না, অবৈধ খাজায় আমি বললাম এখন না, তুমি কেন টাকা দিলা জোরে বাবা তাই। খাজায় বলছে জোরে বাবা তুমি আমারে ছিল নাই, তুমি যার দরবারে যাইয়া বেটা গো বাড়ি বাড়লে তাই। অবৈধ খাজা বলিয়া বকা মারছ তাই, 3টা বাড়ি দিছ আমার কবরের উপরে। পিঠির ভিতর চিহ্ন বাইরে দেখাইলো একবারে, জামাটাই উঠাইয়া খাজায় দেখাইবারে লয়। তোমার বাড়ি 3টা রইয়া গেছে আমার পিঠে তাই। আমার খাজা বাবাই ওইখান থেকে রাস্তার মধ্যে যাইয়া ইগুদিরে টাকা দিল সন্তানের লাগিয়া রে। বাবা বলে যে পরিচয় দেয়, সে খাজা বাবার সন্তান হইয়া যায় রে দুনিয়ায়। খাজা বাবা খাজা বাবা খাজা বাবা কয়, বাবার বাবা খালুর বাবা ফুবার বাবা ভাইয়ের বাবা হয়। খাজা বাবা 14 গোষ্ঠীর বাবা গেছে হইয়া। এমন আমার খাজা বাবা শোনেন তাই বসিয়া, ইহুদি নাসারা ছিল খাজা বাবা কইয়া। কান্দে তারা যারে যারে দরবারে বসিয়া। সন্তান সন্তান হইয়া যখন খাজাকে বাবা বলে কয়, খাজা বাবায় টাকা দিয়া তারে দান করিয়া দেয়।
খাজায় আয় রে আয়, তোরে প্রাণে দেখতে চাই, তোরে সারা জীবন বাসে না বাসে না বাসে না, তোরে সারা জীবন বাসে না। দয়াল খাজায় আয় রে আয়, তোরে প্রাণে দেখতে চাই, তোরে সারা জীবন বাসে না বাসে না বাসে না। বাসে না বাসে না বাসে না, তোরে সারা জীবন বাসে না। দলিল দিন তোমার
মাসুক দেওয়ানা তোরে সারা জীবন বাসে